তাফসির মানে গোপনীয় নয়, তাফসির মানে গোপন করা নয়। তাফসির মানে আপনি বসে আছেন, পাশে মন্ত্রী সাহেব বসে আছে, পাশে মেয়র সাহেব বসে আছে। এখন মেয়র সাহেব যদি সুদ খায়, মেয়র সাহেব যদি জেনাখোর হয়, মেয়র সাহেব যদি মেয়ে নিয়ে রাত্রে কাটায়, তাফসির মানে হচ্ছে মেয়রের সামনে বসে তার যত লুচ্চামি আছে, বাটপারি আছে, সব কিছু সামনে প্রচার করে দেওয়া। তাফসির মানে হচ্ছে মসজিদের সভাপতি যদি ঘুষ খায়, সুদ খায়, মসজিদের খতিব সাহেব তাফসির করে করে বুঝিয়ে দিবে, ও মুসল্লিরা সাবধান থাকো, এই সভাপতি ঘুষখোর, সুদখোর, একে এখনই বয়কট করতে হবে। তাফসির মানে হচ্ছে মসজিদের ক্যাশিয়ার যদি কোনো নারী কেলেঙ্কারির সাথে যুক্ত থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, যদি ফজরের নামাজ কাজা করে, জোহরের নামাজ কাজা করে, ওই ক্যাশিয়ারকে, ওই সেক্রেটারিকে মসজিদ থেকে বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে মসজিদের খতিব সাহেবের। কিন্তু অনেক মসজিদে দেখা যাচ্ছে তাফসির করে না, 12 চাঁদের ফজিলত নেয়, একটা বই খুলে, বই খুলিয়া এমন সব কথাবার্তা বলে যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। একটার সময় আলোচনা শুরু করে, 1:15 বাজতেই শেষ, আলোচনা শেষ। এখন মুসল্লিদেরকে বলে যারা সুন্নত পড়ে নেন, সুন্নত পড়ে নেন, 1:20-30-এর মধ্যে জামাত শুরু হয়ে যায়। অথচ এটার মধ্যেই জুমা কিন্তু সংক্ষিপ্ত নয়। আল্লাহ বলছেন যে ইদা নুদিয়া লিস-সালাত, ইদা যখন, নুদিয়া যখন তোমাদেরকে ডাকবে, ডাকবে মুয়াজ্জিন, ডাকে কে? কথা বলেন কে? মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে মুয়াজ্জিন তোমাদেরকে ডাকবে, ফাসআউ, এটা আমরের সিগা, আল্লাহ আদেশ করছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও। তখন কোনো মুমিন, কোনো বিশ্বাসী বান্দা ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? কিন্তু যদি খতিব সাহেব দুর্বল হয়, খতিব সাহেবরা যদি শুধু কিতাব খুলে আলোচনা করে, খতিব সাহেব যদি স্টাডি না করে, পড়াশোনা না করে এসে বই দেখে দেখে আলোচনা করে, তাহলে কিন্তু মুসল্লিদের মনোযোগ আসবে না, ঠিক কিনা? এজন্য আপনাদের উচিত হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন খতিবকে আপনাদের ওই খতিবের চেয়ারে বসানো। একজন যোগ্যতা সম্পন্ন খতিব বসবে, একজন আলেম বসবে। কারণ বাংলাদেশে প্রত্যেক দিন 10,500-এর উপরেও কোরআনের মাহফিল হয়, বলে সুবহানাল্লাহ। মানে প্রত্যেক দিন, আজকেও 10,500-এর উপরে কোরআনের মাহফিল হচ্ছে। তাহলে প্রত্যেক দিন 10,500 মাহফিল হয়, কোনো হেদায়েত নাই। আমি মনে করি প্রত্যেক দিন 10,500 মাহফিলের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা জুমার দিনে যদি খতিব সাহেব বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে 1 সপ্তাহের মধ্যে কি ঘটেছে না ঘটেছে এই বিষয়গুলো দিয়ে যদি কোরআন হাদিস নিয়ে একটা আয়াত ফিক্সড করে বর্তমান বিষয় নিয়ে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতো, আমি মনে করি এই 10,500 মাহফিলের প্রত্যেক দিন প্রয়োজন নাই। প্রত্যেকটা জুমার দিনে খতিব সাহেবের এক একটা বক্তব্য, এক একটা হুঙ্কারে মুসল্লিদের জন্য যথেষ্ট হয়ে যেত। এগুলো মাহফিলের প্রয়োজন ছিল না। কিন্তু খতিব সাহেব কোরআনের হক কথাগুলো না বলে, কোরআনের কথাগুলো না বলে যদি সভাপতি সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলে না, যদি ক্যাশিয়ারে বউ পদ্মা না করে, ওই পদ্মার পক্ষে আর আলোচনাই করে না। এমন খতিব সাহেব আছে না নাই? কথা বলে আছে না নাই? একটা সমাজ পরিবর্তন করতে হলে আগে আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা দায়িত্বশীল আছে, মুসল্লিদের কাজ হচ্ছে তাকওয়াবানদেরকে দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করে দেওয়া, এবং তারা একজন যোগ্যতা সম্পন্ন খতিব নির্বাচিত করবে, যোগ্যতা সম্পন্ন একজন ইমাম নির্বাচিত করবে। তারা যখন যোগ্যতা সম্পন্ন ইমাম এবং খতিব নির্বাচিত করে দেবে, আল্লাহর কসম করে বলছি বেশি দিন লাগবে না, 1 বছরের মধ্যেই আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমার কথা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? এজন্য প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই, আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, কিন্তু আমরা যখন এখানে বসেছি আমরা সবাই এক। আমরা কি? আমরা আমাদের পরিচয় একটাই দিব, আমরা মুসলমান, ঠিক কিনা? তাহলে আমাদের কোনো এখন দলীয় পরিচয় আছে? কথা বলেন আছে? আমাদের ইসলাম রক্ষার্থে, আলেমদের ইজ্জত রক্ষার্থে, আলেমদের জন্য আমরা যদি নিজের জীবনটাও বিলিয়ে দিতে হয়, ইসলামের জন্য নিজের জীবনটাও উৎসর্গ করতে হয়, সালাউদ্দিন আইয়ুবীর মতো, ওসমানের মতো, আর্তুগুল গাজীর মতো আমরা আমাদের জীবন বিলিয়ে দেব, তারপরও আমরা
আমরা আমাদের জীবন ইসলামের জন্য বিলিয়ে দিতে চাই কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখান।